তারা অনেক দিন হলো ইউটিউব চ্যানেল করেছেন, রেগুলারলি আপনি ভিডিও আপলোড করতেছেন, ভিউ আসে না, সাবস্ক্রাইবার আসে না, চ্যানেল কখনোই গ্রো হতেছে না। বন্ধুরা টেনশনে শেষ, মনে মনে ভাবতেছেন অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে গিয়ে টাকা পয়সা দিয়ে চ্যানেলকে গ্রো করিয়ে ভিউ সাবস্ক্রাইবার ইনক্রিজ করে চ্যানেলটা মনিটাইজ করব। সমস্যা আছে বন্ধুরা। আবার মনে মনে ভাবতেছেন অন্য কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরে গিয়ে তাকে দিয়ে আমার চ্যানেলটা আমি প্রমোট করিয়ে আমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার আনবে। এখানেও একটা সমস্যা আছে বন্ধুরা। আপনি যেভাবেই প্রমোট করে ভিউ সাবস্ক্রাইবার আনেন না কেন, সেইগুলো ভিউ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কিন্তু লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ থাকবে না। একদিন না একদিন আপনার চ্যানেলের ভিউ সাবস্ক্রাইবার সব চলে যাইব, আপনার চ্যানেলটা আবার রিচ ডাউন হয়ে আসবে। যদি আপনি মনিটাইজ করে নেন, সেই মনিটাইজ কিন্তু রিজেক্ট হবে। বন্ধুরা, ইউটিউবের হোম পেজে দুইটা জায়গা আছে, সেই দুইটা জায়গায় আজকে দেখাবো আমি। সেই দুই জায়গায় গিয়ে আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজেই প্রমোট করতে পারবেন, অন্য কারো সহায় নিতে হবে না। আপনি ফেসবুকে গিয়ে আপনার ভিডিও শেয়ার করতে হবে না, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ভিডিও শেয়ার করতে হবে না, ইনস্টাগ্রামে গিয়ে মেসেঞ্জারে গিয়ে আপনার ভিডিও শেয়ার করে ভিউ সাবস্ক্রাইবার আনতে হবে না। ইউটিউবের হোম পেজে যে দুইটা অপশন আছে, সেই দুইটা অপশন আপনি ফলো করেন, আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার আসবে। একটা কথা শুধু ভাবতে হবে, যার নাকি 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তার চ্যানেলের যেরকম ভিউ আসবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, তাহলে কি আর আপনার চ্যানেলে সেই মতো ভিউ আসবে? আসবে না। হয়তো ভিউ সাবস্ক্রাইবারের অনুযায়ী সেই মাপে আসবে। আপনাকে যদি তার জন্য টেনশন করতে হয়, তাহলে কিন্তু আপনি সাকসেস পাইবেন না। সেজন্য আমি বলছি, আপনি সেই দুইটা অপশন আমি দেখিয়ে দেব, সেই দুইটা অপশন আপনি ফলো করেন, আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজেই প্রমোট করেন, সেখান থেকে যদি ভিউ সাবস্ক্রাইবার আসে, সেগুলো লাইফ টাইমের জন্য আসবে। আপনার চ্যানেল মনিটাইজ করার পর আপনি রিচ ডাউন হয়ে মনিটাইজ আর রিজেক্ট হবে না। বন্ধুরা, এই দুটো বস্তু দেখার জন্য আমাকে চলে যেতে হবে স্ক্রিন রেকর্ডিংয়ে। চলুন আমার সাথে একবার স্ক্রিন রেকর্ডিংয়ে। বন্ধুরা, তাহলে আমাদের নিজের চ্যানেলের ভিডিও নিজেরাই যদি প্রমোট করতে চাই, তাহলে আমাকে একটা বস্তু দেখে নিতে হবে, সেটা হলো কোন কোন অপশনের থেকে, কোন কোন সাইটের থেকে আমার চ্যানেলে আমার ভিডিওতে ভিউ আসে। তার জন্য আমাদের চলে যেতে হবে একবার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনি নিচে কন্টেন্ট পাইবেন, কন্টেন্টে আপনি ক্লিক করে দেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর কিছু পরিমাণের ভিউ যে ভিডিওতে এসেছে, সেই ভিডিওটা দেখে নিলে ভালোভাবে বোঝা যাবে। সেই জন্য আমি সেই ধরনের একটা ভিডিও দেখব। এই ভিডিওটাই 827 ভিউ এসেছে, এটাকে এখানে আমি ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দেন। ভিডিও পারফরমেন্সে যখন ক্লিক করে দিয়েছেন, এখানে দেখেন আপনি একটা বস্তু দেখতে পাইছেন। এখানে কি দেখতে পাইছেন? হাউ ভিউয়ার্স ফিন্ড ইউর ভিডিও। আপনার চ্যানেলের ভিউয়ার্সরা কোন কোন সোর্সের থেকে ভিডিওগুলো দেখেছে, আপনার ভিডিওটা দেখেছে। তো এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউটিউব দুইটা বস্তু দিচ্ছে, একটা হলো ট্রাফিক সোর্স আর একটা হলো ভিউ। ইউটিউব রেকমেন্ডেশন এটা কত এসেছে? 737। ইউটিউব হোম এটা আছে 721। আপ নেক্সট 16, এক্সটার্নাল 37, ডাইরেক্ট টু আননন 13, আদার ইউটিউব ফিচার্স 12, চ্যানেল পেজ 9, নোটিফিকেশন 7, সাবস্ক্রাইবার ফিড 5, ইউটিউব সার্চ 3, প্লে লিস্ট 1। এই যে এই ভিউগুলো এসেছে, এই ভিউগুলো যে এসেছে, এখানকার ভিউয়ারগুলো দেখলাম আমরা, ইউটিউব এখান থেকে ভিউ এনে দিয়েছে, এই সোর্সের থেকে ভিউ এনে দিয়েছে। কিন্তু এখানে কিছু একটা কাজ আছে, যেখানে নাকি আমাদের চ্যানেলও প্রমোট করে, আমাদের চ্যানেলের ভিডিও প্রমোট করে আমরা এখান থেকে ভিউ আনতে পারি। তাহলে এই যে সর্বপ্রথমে যে ফিচার্সটা দেখাইছে, এখানে ইউটিউব রেকমেন্ডেশন 737, ইউটিউব রেকমেন্ডেশন করেছিল 737 ভিউ এসেছে। তাহলে রেকমেন্ড করেছিল কোথায়? আমরা সেই বস্তুটা একবার দেখব। এটা দেখার জন্য আমরা চলে যাব কোথায়? ইমপ্রেশনে। সরাসরি ইমপ্রেশনে চলে যাব। দেখি ইমপ্রেশনে যাওয়ার পর আমরা কি দেখি। ইমপ্রেশন দেখেন, এই ভিডিওতে কতটি ইমপ্রেশন দিয়েছিল? এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছিল সম্পূর্ণতই 10,900 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। 10,900 মানুষের কাছে যখন ইমপ্রেশন দিয়েছে, 10.9K যখন ইমপ্রেশন দিয়েছে, তখনই কিন্তু ভিউ এসেছে কতটি? 737 জন। মাত্র 737 জন। এইখানে দেখলাম আমরা কি 737 জন। এইটা 737 জন ভিউ এসেছে। তাহলে এই ইমপ্রেশন যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলে ভিউ আসাটা সম্ভব। তাহলে এখানে কিছু একটা কাজ আছে, যেগুলো কাজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রমোট হবে, আর আমরা সেই প্রমোটের দ্বারা ইমপ্রেশন বাড়িয়ে যাবে। ইমপ্রেশন বাড়লে আমাদের চ্যানেলে ভিউ আসবে। তো বন্ধুরা, এটা করার জন্য আমরা এখানে আর থাকবো না, এখান থেকে সরাসরি বেরিয়ে যাব। সরাসরি বেরিয়ে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ইউটিউবের হোম পেজ থেকে এই কাজগুলো করা যাবে না। যখন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, এখানে সার্চ বার পাবেন। সার্চ বার আপনাকে লিখতে হবে studio.youtube.com।
এটা লিখে সার্চ করার পর আপনার চ্যানেলটা লগ ইন থাকলে এখানে শো হবে। তো আমার আগে থেকেই সার্চ করা আছে, যার জন্য এখানে লোগোটা শো করছে। আমি সরাসরি লোগোতে ক্লিক করেছি। লোগোতে ক্লিক করে দিলেও হবে, আপনি লিখলেও হবে। আমি লোগোতে ক্লিক করে দিয়েছি আমার চ্যানেলটা বের করার জন্য। তো ডাইন পাশে উপরে দেখেন আমার চ্যানেলের লোগো দেখাইছে, আমি লোগোতে একটা ক্লিক করেছি। লোগোতে ক্লিক করার পর এখানে ভিউ ইউর চ্যানেল, এখানে আমি ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার চ্যানেলটা কিন্তু এখানে এসে গেছে। আমার চ্যানেলটা যখন এখানে এসে গেছে, এখানে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করে দিব, এখানে চ্যানেলের ড্যাশবোর্ডটা সম্পূর্ণতই ডেস্কটপ মোডে ওপেন হবে। ডেস্কটপ মোডে যখন আমার চ্যানেলটা কাস্টমাইজেশন অপশনটা ওপেন হবে, এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন। একটা হলো প্রোফাইল, এই হলো একটা প্রোফাইল, আর একটা হলো হোম ট্যাব। আপনি সর্বপ্রথমে হোম ট্যাবে ক্লিক করে দিতে হবে। যখন হোম ট্যাবে আপনি ক্লিক করে দিবেন, এইখানে কি লেখা আছে আপনি এই কথাটা ভালো করে দেখেন। হোম ট্যাব, আমি তো হোম ট্যাবে ক্লিক করে দিয়েছি, তাহলে এখানে আরেকটা হোম ট্যাব দিছে। এই হলো একটা হোম ট্যাব। এই হোম ট্যাবের মধ্যে কি লেখা আছে বন্ধুরা? এই হোম ট্যাবে লেখা আছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট। আপনার চ্যানেলটা হোম ট্যাবে হাইলাইট হয়ে থাকবে। শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সের সামনে আপনার চ্যানেলের ভিডিওগুলো হাইলাইট হয়ে থাকবে। এখানে এই কথাটাই বলা হয়েছে। এখানে দেখেন এই সরাসরি এই অপশনের মাথায় আরও একটা অপশন দেখা গেছে। এইখানে দেখেন একটা কার চিহ্ন, একটা কালা ফোটার মতো দেখা গেছে। ওই ফোটাটা কিন্তু অফ হয়ে আছে। এখানে দেখেন এটা হাইট হয়ে আছে। আর এইখানে লক্ষ্য করেন, এইখানে যে পাবলিশড লেখা আছে, এই পাবলিশটা কিন্তু হাইট হয়ে আছে। তাহলে আপনাকে এই কথাটাই বুঝতে হবে। তাহলে আপনি এই কালা ফোটায় একটা ক্লিক করে দেন। কালা ফোটায় ক্লিক করে দেওয়ার পর কালা ফোটাটা কিন্তু গ্রিন হয়েছে, পাবলিশটা কিন্তু হাইট হয়েছিল, শো করছে। আপনার আর কিছুই কাম নাই, আপনি এখানে পাবলিশ করে দেন। পাবলিশ করে দিয়েছেন। পাবলিশ করার পর এই যে নিচে দেখেন আপনার চ্যানেল কিন্তু প্রমোশন হয়ে গেছে। মানে আপনার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথেই এখন প্রমোট হবে আপনার চ্যানেলের দ্বারাই। বাস এটা হয়ে গেল, ১ নম্বর কাজ হয়ে গেল। এখন আপনাকে এই যে প্রোফাইল, এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করে দিয়ে আপনি অল্প নিচে আসেন। নিচে আসার পর এখানে দেখেন, এখানে একটা কথা ভালো করে লক্ষ্য করবেন আপনি, এখানে কি আছে? বেস কিউ। এখানে বেস কিউ আছে। বেস কিউ কেন? এখানে কি লেখা আছে আসলে? অ্যাড ল্যাঙ্গুয়েজ। নিচে কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজ দিছে। ট্রান্সলেশন ফর চ্যানেল নেম অন ডিসক্রিপশন। বেস কিউ কেন? চ্যানেলের নাম ও ডিসক্রিপশন এটা ইংরেজিতে লিখছেন ঠিকই, কিন্তু বাংলাভাষী মানুষের জন্য লিখেছেন। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন হয়েছে কি? বেস কিউ। তাহলে আপনাকে বেস কিউ না, আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তো কি আছে? অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি? আপনি কোন ভাষায় কথা বলতেছেন? বাংলা। তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাটা একবার সিলেকশন করে নেন। ঠিক আছে? বাংলাটা সিলেকশন করে দিয়েছি। বাংলাটা যখন সিলেকশন করে দিয়েছেন, আপনি এইখানেও ওই ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে পারেন। আপনি যেটা খুশি সেটাই সিলেকশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে বলছে কি? এখানে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় দর্শকরা আপনার আপনার চ্যানেলের ভিডিওগুলো ট্রান্সলেট করে দেখতে পারবে। তো আপনি হিন্দি, ইংলিশ যেকোনো আপনি সিলেকশন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যেটা সিলেকশন করবেন সেটাই হবে। তো সম্ভবত যদি হিন্দি রাখেন বা আপনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ যেটা আপনার ভালো লাগে, আপনি সেটা রাখলে ভালো। সেজন্যই আমি ইংলিশটা রেখে দিব। তারপর এখানে কি আছে? চ্যানেল নেম। এন্টার চ্যানেল নেম। আপনি এখানে চ্যানেল নামটা লিখতে হবে। ঠিক আছে? চ্যানেল নেম লিখে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন। এখানে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা কিন্তু এটা লিখি না। অনেকেই আমরা লিখি না। যার জন্যই আমাদের ভিডিও প্রমোট হয় না ইউটিউবের দ্বারাই। আমরা এটাও ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হবে? আপনি ওই যে উপরে যে ল্যাঙ্গুয়েজটা দিলেন, ওই ল্যাঙ্গুয়েজের মানুষের যাতে বুঝতে পারে, সেই ল্যাঙ্গুয়েজে আপনি এই ডেসক্রিপশনটা লিখতে হবে। যারা আপনার চ্যানেলের ভিডিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখবে, তারাই ডেসক্রিপশনটা তো পড়বে। সেজন্যই সেই ভাষায় এই ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। এখানে লেখার পর আপনি এখানে ডান আছে, ডানটা এখন শো করছে, ডানে ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করে দিলেন মানে আপনার কাম শেষ। অন্য কোনো কাজ নাই, আপনার কাম সম্পূর্ণতই ক্লিয়ার। এখানে যখন আপনার কাম ক্লিয়ার হয়ে গেছে, এইখানে দেখেন ব্যাক হয়ে আসতে, এখানে দেখেন পাবলিশটা কিন্তু হাইট হয়ে আছে। আপনি পাবলিশটা একটা ক্লিক করে দেন। পাবলিশটা যখন ক্লিক করে দিয়েছেন, আপনার কাম সম্পূর্ণতই ক্লিয়ার। এইখানে দেখেন নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলেন মানে নেক্সটে শেষ। তো বন্ধুরা, যেভাবে দেখানো হলো এই প্রসেসটাই যদি আপনারাও ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজেই প্রমোট করে ভিউ সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন। এখানে কোনো সমস্যা নাই। মনিটাইজ হওয়ার পরেও আপনার ভিউ সাবস্ক্রাইবার কমে যাবে না, রিচ ডাউন হয়ে আসবে না, মনিটাইজেশন রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইন। ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, যদিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন
এই ধরনেরই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।